দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 অথবা বার্ষিক পরীক্ষা 2025 এর জন্য ইংরেজি বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নটি তোমরা যদি A to Z ফলো করো তাহলে আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা সুন্দর হবে, ভালো হবে এবং অনেক কিছু কমন পড়বে। তো সেজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য এবং এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করার জন্য। প্রথমেই আমরা দিয়েছি রাইট ডাউন দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, এগুলোর বাংলা লেখো। ট্রায়াঙ্গেল ত্রিভুজ, ফ্যাট মোটা, স্মল ছোট, ইয়েলো হলুদ, গ্রিন সবুজ, তারপরে বুক বই, স্টুডেন্ট শিক্ষার্থী, স্কুল বিদ্যালয়, পিপল জনগণ, ফাদার বাবা, মাদার মা এখানে দেওয়া নেই, গ্র্যান্ডপা দাদা, গ্র্যান্ড মা দাদি, এরকম আরো কিছু আছে বইয়ের ভিতরে, সেগুলো অবশ্যই তোমরা পড়ে নেবে। আমি সব দিতে পারিনি, এগুলো আরো কিছু তোমাদের পড়তে হবে। তারপরে দেখো 2 নম্বরে রাইট ডাউন দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। এগুলো নিচের বাংলায় দেওয়া থাকবে, এগুলো ইংলিশ করতে হবে। যেমন সাহসী ব্রেভ, ইংরেজিতেও থাকতে পারে ব্রেভ অর্থ কি সাহসী। পুকুর পন্ড, ব্যাং ফ্রগ, পানি ওয়াটার, কলস জার, চাঁদ মুন, দুধ মিল্ক, ডিম এগ, বানর মানকি, বাঘ টাইগার, মাংস মিট, কুকুর ডগ, সিংহ লায়ন, এরকম আরো অনেক রয়েছে, এগুলো তোমরা একটু পড়ে নিবে। তারপরে এখানে ব্যাং দেওয়া রয়েছে। তারপর দেখো 3 নম্বরে থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে 5টা শব্দ দেওয়া রয়েছে, সেগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো, অথবা শূন্য শব্দ নাও দেওয়া থাকতে পারে। যে এ হেন ইজ এ ডোমেস্টিক, এ হেন ইজ এ ডোমেস্টিক, হেন হবে না, এখানে হবে এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল হবে, প্রথমটা হবে অ্যানিম্যাল, কাউ হবে, হেন হবে না। আর যদি হেন হয় তাহলে হবে বার্ড। ইট লিভস ইন আওয়ার হাউস, ইট লিভস ইন আওয়ার হাউস, ইহা আমাদের ঘরে বাস করে। ইট ড্যাশ, ইট ইটস হবে, এখানে ইটস আছে না, ইট লিভস ইহা বাস মানে বেঁচে থাকে, আর গ্রেনস এন্ড ইনসেক্ট ইহা। তারপরে 4 নম্বরে ইট লেস এগস, ইহা ডিম দেয়, আর উই ইট এগস, ইজিএস এগস। তারপর দেখো রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস, বাক্যগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে একটু এলোমেলো সাজানো আছে, এখানে কিন্তু আমরা বাক্য গঠন দিই নাই, বাক্য গঠন আসতে পারে, মেক সেন্টেন্স। এই উপরে আমরা যে শব্দগুলো রয়েছে, যে বাংলা করো এবং ইংরেজি করো, এইগুলো দিয়ে তোমরা মেক সেন্টেন্সও তৈরি করবে বাসায় বসে। আমরা দিতে পারি নাই, সময় প্রশ্ন ছোট করার কারণে 100 মার্কের হলে দিতে পারতাম। রিঅ্যারেঞ্জ, এটা প্রথমটা স্টুডেন্ট, পরেরটা মাদার, তারপর একটা বুক, তারপর একটা ফ্যামিলি, 5 নম্বরেরটা, তারপর একটা হ্যাপি, তারপর একটা টাইগার, কাউ, তারপর একটা ডিয়ার সম্ভবত, তারপর একটা মিট, তারপর একটা গুড। আর এখানে একটা রয়ে গেছে, এটা তোমরা একটু করবে বাসায়। 5 নম্বরে দেখো রাইট দ্য রাইম অফ ফ্যামিলি, ফ্যামিলির একটা ছড়া রয়েছে, সেই ছড়ার মিনিমাম 4 লাইন তোমরা মুখস্থ করবে। আর 6 নম্বরে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ইউ অ্যাবাউট মাই সেলফ, তোমার সম্পর্কে, ইয়োর সেলফ আর কি। আর ইয়োর মাদার, এখানে ইয়োর ফাদার হতে পারে, ইয়োর ব্রাদার হতে পারে, এদের সম্পর্কে 5টি লাইন যাতে তুমি লিখতে পারো সেভাবে কিন্তু প্রিপারেশন রাখতে হবে। আর 7 নম্বরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এনি 5। এখানে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, অ্যান্সার দেবে ইংরেজিতে আই রিড ইন ক্লাস 2। হাউ ওল্ড আর ইউ, আই এম 7 years old। হু ইজ মিতাস মাদার, মিতাস মাদার ইজ এ হেলথ ওয়ার্কার। হোয়াট ডাজ মিতাস ফাদার ডু, মিতাস ফাদার ইজ এ farmer. What kind of animal is the cow, cow is a domestic animal। F নম্বরে what are the boys doing, the boys throw stones at the frogs। আর G নম্বরে what do the other frogs do, the other frogs shouting against the killing। এখানে এই শেষের দুটি অধ্যায় কিন্তু অনেক প্রশ্ন রয়েছে,
বিশেষ করে এরকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা সবগুলো পড়ার চেষ্টা করবে, কারণ এখানে আমি সব দিতে পারিনি। সেগুলো শেষের গল্প দুটোতে অনেক প্রশ্ন আছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে। বাংলায় অনুবাদ করো। 8 নম্বরে দিয়েছি 5টি। মাই নেম ইজ মিতা, তুমি লিখবে আমার নাম হয় মিতা, আই এম 7 years old, আমার বয়স 7 বছর। হোয়াটস ইউর নেম লিখতে হবে, এটা বাংলায় করতে হবে। তোমার নাম কি? আই লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। হি ইজ এ ফার্মার, সে একজন কৃষক। উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমরা আমাদের একটি সুখী পরিবার। এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমাল, গরু গৃহপালিত প্রাণী। উই ইট এগ, আমরা ডিম খাই। তারপর ইংরেজি করো, 5টি এরকম থাকতে পারে। এই হয় আমার ভাই, দিস ইজ মাই ব্রাদার, সে হয় একজন কৃষক। হি ইজ এ ফার্মার, আমি 2য় শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 2, আমার বয়স 7 বছর। আই এম 7 years old, আমি আমার বাবাকে ভালোবাসি। আই লাভ মাই ফাদার, তুমি কেমন আছো? হাউ আর ইউ? 7 নম্বরে আমি একজন ছাত্র, আই এম স্টুডেন্ট। আর 8 নম্বরে আমি নিয়মিত স্কুলে যাই। ইংরেজি করতে হবে আই গো টু স্কুল এভরি ডে। তারপর দেখো 10 নম্বরে রিড অ্যান্ড রাইট টু ফলস। এখানে এইটু তোমাদের বইয়ের ভিতরে রয়েছে, এগুলো যেটা সঠিক হবে সেটাই টুরু লিখতে হবে, আর যে লাইনটি মিথ্যা মনে হবে তাকে ফলস করতে হবে। যেমন এ টাইগার ইটস গ্রাস, এটা ফলস। এ প্যারট ইটস অ্যান্ড ফলস। দি কাউ লিভস ইন এ ফরেস্ট, এটাও ফলস। দি ক্রো লিভস ইন এ নেস্ট, ট্রু। দি প্যারট লিভস ইন এ ট্রি, ট্রু। আর এরপর তোমাদের থাকতে পারে আর একটা বিষয়, যে পাঞ্চুয়েশন মার্কস, বড় হাতের ছোট হাতের অক্ষর বসাও। একটা বিষয় দেওয়া থাকবে, একটা লাইন উঠানো থাকবে, প্রথম লাইন অক্ষরটি বড় হাত হবে, এবং সেরকমও কিছু তোমাদের বইয়ের ভিতরে রয়েছে, সিলেবাসের ভিতরেও রয়েছে, যেটুকু নিয়ে বার্ষিক পরীক্ষা। আচ্ছা, পাঞ্চুয়েশন মার্কসটা শিখবে, কোথায় ফুল স্টপ বসবে, কমা বসবে, এবং কোথায় বড় হাত অক্ষর বসবে। এটাও একটু তোমরা বাসায় বসে প্র্যাকটিস করে নেবে। ধন্যবাদ সবাইকে।